হয়েছে যে পানি খেয়ে ফেলছেন রোজা রেখে, এমন কিছু সময় হয়েছে? না, এরকমটা হয় না কখনো, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি যে যখন বাড়িতে থাকি ফ্যামিলির সাথে ইফতার করার, আর যখন বাড়ির বাহিরেও থাকি দেখা যায় যে বিভিন্ন শপিং মলে বিভিন্ন ব্র্যান্ড ওনার্সদের সাথে করা হয়। যেমন গতকালকে আমি বসুন্ধরা সিটি শপিং মলে ইফতার করেছি। সো এই বিষয়গুলো আসলে আরও পারিবারিক বন্ধন তৈরি করে। স্টাফদের সাথে একই সাথে বসে দেখা যাচ্ছে যে আমিও মাটিতে বসে ইফতার করছি। এখানে আসলে কোনো বাছবিচার নেই, মালিক, স্টাফ, ব্র্যান্ড প্রমোটার সবাই আমরা একসাথে ইফতার করছি। এটা একটা দারুণ বিষয়। মানে কাজের বাহিরেও যে আমাদের একটা পারিবারিক বন্ধন তৈরি হতে পারে, আমার মনে হয় এই রোজার সময় বা ঈদকে ঘিরে আমাদের সেই বন্ধনটা আরও দৃঢ় হয়। অনেকেই বলে যে অভিনেত্রীরা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি যারা কাজ করছেন ওনারা রোজা রাখেন না, নামাজও পড়েন না। এই যে একটা ভুল একটা ডিশ, অনেক মানুষ আপনাদেরকে নেগেটিভ একটা জিনিস ভাবে, সেই বিষয়টা কি বলবেন? আসলে নামাজ পড়াটা তো শুধু যে রমজানকে ঘিরে এরকম না। অ্যাজ আ মুসলিম আমাদের সারা বছরই আসলে ইবাদত বন্দিগিতে আমাদের যুক্ত থাকতে হবে এবং সেটাই থাকার চেষ্টা করি। এখন এক একজনের পেশা আসলে এক এক রকম ভাইয়া। দেখেন, যিনি উকিল তিনি হয়তো সকালে ড্রেস পরে কোর্টে চলে যাচ্ছে। আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি তারা মেকআপ করে রেডি হয়ে ক্যামেরার সামনে আসতে হচ্ছে। এটা পার্ট অফ আওয়ার প্রফেশন। সো এটার সাথে আসলে ধর্মটাকে যুক্ত না করাই আমার মনে হয় উচিত, কারণ এটা একটি ব্যক্তিগত বিষয়। ইবাদত বন্দিগি একদমই ব্যক্তিগত একটি বিষয়, তো এটা ক্যামেরার সামনে না কথা বলাই ভালো। একটা জিনিস দেখেছি আপনার, যে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি যে আপনার অনেক লোককে আপনি ইফতারি দিচ্ছেন। এই যে একটা কাজ অনেকেরই দেখি না, ক্যামেরার সামনে এসে অনেকেই কাজ করে, অনেকে ক্যামেরার পিছনে কাজ করে, কিন্তু আপনাকে দেখছি যে রমজানে অনেক লোকের ইফতারি আয়োজন করেছে আমি প্রতি একদম বছরই হাজবেন্ড করে বাচ্চাকে থাকি। সঙ্গে নিয়ে। হ্যাঁ, আমি একদম প্রতি বছরই করে থাকি, আর এবার ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে গেছি। তো আমার মনে হয় ছোট থেকে আসলে এই মানবিক গুণাবলীগুলো বাচ্চাদের মধ্যে থাকা উচিত। আমরা অনেক সময় বাবা মায়েরা অনেক ভালো কাজের সাথে যুক্ত থাকে কিন্তু বাচ্চাদেরকে যুক্ত করি না। কিন্তু আমি মনে করি যে ছোট বয়স থেকেই তাদের এই গুণাবলীগুলো থাকা উচিত। যেমন পশু প্রাণীদের প্রতি প্রেম, ভালোবাসা, মানুষের সেবা করা, দেশের সেবা করা। সো এই বিষয়গুলো আমি মনে করি একদম ছোট থেকে স্টার্ট হওয়া উচিত। আর মেয়েকে নিয়ে আরও কিছু পরিকল্পনা আছে আমার। যেমন প্রতি বছর ঈদে আমি যারা এতিম শিশুরা আছে, যারা সুবিধাবঞ্চিতরা আছে, তাদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করি। অলরেডি আমাদের সেটা প্ল্যানিং চলছে, ইনশাল্লাহ। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, আমরা দেখেছি, অনেকেই দেখেছে স্ট্যাটাস দিয়ে যে আপনাকে একটা বয়কট করেছিলেন। একটা সময় দেখেছি আপনাকে বয়কট করেছিলেন তুন্নি, এখনকার সময় এসে দেখি ওকেই বয়কট করছেন। সেই বিষয়টা পুরো বাংলাদেশ, পুরো সব জায়গায় বয়কট করেছেন। সেই বিষয়ে কি বলবেন আপনি, কোন যুক্তিতে বলবেন? আসলে আমি তো রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না। তবে আমি সকল দলকে সম্মান জানাই যারা দেশ পরিচালনার কাজে যুক্ত আছেন। আর আমি মনে করি এই সব বিষয়ে কথা বলার জন্য আমি খুবই ক্ষুদ্র এবং নগণ্য একজন নাগরিক মাত্র। আমি দেশের মঙ্গল কামনা করি, দেশের সেবা করি এবং সকল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার যে যেই পেশাতেই আছে সেই পেশা থেকে আমরা ভালো কাজ করার চেষ্টা করি। আর অন্যের ক্ষতি না করে নিজের কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে আমি সব সময় চিন্তা করি। অনেকবারই দেখেছি আপনাকে অনেকভাবেই অপমান করেছেন, স্ট্যাটাসের মাধ্যমে অপমান করেছেন, অথবা যে কোনো মাধ্যমে কিন্তু আপনাকে অপমান করেছেন, আপনাকে ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আপনাকে একটা সময় দেখেছি যে আপনার নিয়ে যেত টাকা দিয়ে, পরবর্তীতে আবারও উনি এটা নিয়ে আবার মানে ফ্রি করে দিয়েছেন। এরকমভাবে আপনাকে প্রতিশোধ নিত, অপমান করতে, কিন্তু আপনি মুখ খুলতেন না। কিন্তু এই বিষয়টা নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ওনার পেজও হয়তো গায়েব হয়ে গেছেন। পুরো দেশবাসী পুরো বিপক্ষে তুললেন। সেই বিষয়টা আপনাকে জানলে একজন অডিয়েন্সের, দেশের নাগরিক হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি। আমি মনে করি যে ধৈর্য এবং নীরবতা অনেক কাজের উত্তর দিয়ে দেয়। যেমন আজ আমি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লঞ্চিংয়ে এসেছি অ্যাজ আ স্পেশাল গেস্ট। সো বাংলাদেশ থেকে একমাত্র ব্র্যান্ড প্রমোটার আমি যাকে আজকে ইনভাইট করা হয়েছে। সো দিস ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি অ্যান্ড মাই টিম। সো আমি ধন্যবাদ জানাই সাফার বাংলাদেশকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সো এই যে আপনি যে কথাটা বললেন যে সমালোচনা আলোচনার উত্তর আমি আসলে কাজের মাধ্যমেই দিয়ে দিই, তো আজই তার প্রমাণ। থ্যাংক ইউ। চলে আসছে। থ্যাংক ইউ।